ফাইন। সো সবাই জানেন যে আমি কিভাবে ফাইল ট্রান্সফার করি। ফাইলে গিয়ে সবাই ক্লিয়ারলি দেখেন, ইম্পোর্ট ডেটা, ডেটাতে গিয়ে আমরা এক্সেলে ক্লিক করব। এক্সেলে গেলে এই যে আমার যেহেতু আজকে ফোর্থ ক্লাস, AOL SPSS ক্লাস 4, সবাইকে বলবো আপনারা যখন কোনো ফাইল নিয়ে কাজ করবেন, আমি কথাটা রিপিটেডলি সবাইকে বলি, আগে এক্সেলের কাজ করবেন, তারপরে সেটা SPSS এ ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে আপনার কোনো ফাইলে এরর হলে সেটা আপনি আপনি এক্সেলে চেঞ্জ করে সেটা আবার SPSS এ করবেন। কিন্তু একবার ওয়ান্স ইউ হোল্ড ওয়ার্ক ডান ইন SPSS, আপনি যদি সেইটাতে অ্যানালাইসিস করেন, কোনো একটা ভুল খুঁজে পান, আপনার ডাবল খাটি, তখন আবার নতুন করে ইনপুট দিতে হবে। সো আগে এক্সেলে করে তারপরে সেগুলা ট্রান্সফার করবেন হচ্ছে এসপিএসএস। এখন সবগুলা আপনি যে ফাইলটা নিয়ে কাজ করবেন সেটা একটা স্পেসিফিক ফাইল ফোল্ডারে সেভ করে দেন আপনার সুবিধা ওয়াইজ আপনি ওইভাবে কাজ করবেন। সো আমার যেহেতু আজকে ক্লাস 4 নিয়ে কাজ, আমি এটা ওপেন দিলাম। এইখানে এই ওপেন জিনিসটা আসবে, কি করব, আমি জাস্ট ওকে দিব, কোনো কিছু নাই, আমার ফাইল ওপেন হয়ে গেছে। সো ক্লিয়ার সবাই? আচ্ছা, এইখানে খালি আমি একটা জিনিসে লেভেলিং করব, সেটা হচ্ছে আমার জেন্ডারটা আমি একটু লেভেলিং করব, বাকি সবকিছু জেন্ডার আর জব পজিশনটা একটু আমি লেবেল করব। সো লেভেলিং কিভাবে করতে হয় সবার মনে আছে? ভ্যারিয়েবল ভিউতে যাব, এই যে জেন্ডার অপশনে যাব, এই যে দেখেন ভ্যালুজ, সবাই যারা ক্লাস করেন না, আবারও বলতেছি, ফার্স্ট ক্লাসের একটা ডেমো এখানে আছে। আমরা জেন্ডারটাকে মেল আর ফিমেল হিসাবে ডিকোড করব। সো জেন্ডার, এই যে আমি চলে যাব ভ্যালুজ, এই যে এখানে 3 ডট মেনু ক্লিক ওপেন হবে, আমি জাস্ট ক্লিক করব। ভ্যালু 1 হচ্ছে মেল, আর 2 হচ্ছে ফিমেল, অ্যান্ড 3 হচ্ছে আদার। আদার, আমি ওকে দিব। ক্লিয়ার হচ্ছে না? আহ, এই ওকে ফাইন, সবাই দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে আমি জব পজিশন, যেটা জব পজিশনটাকে আমি এবার করব, ডিনোট করব। যখন জব পজিশন এখানে কি আছে, যেমন 1 2 3 4, 4টা পজিশন আছে। সো আমি দিব হচ্ছে জব পজিশনে গিয়ে জাস্ট ক্লিক, 1 জুনিয়র এক্সিকিউটিভ টু সিনিয়র এক্সিকিউটিভ, 3 জুনিয়র ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার। ওকে, আমার এখানে সব চেঞ্জ হয়ে গেছে। ফাইন, হ্যাঁ। এখন আমার কাজ হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে আমার আগে মিন গুলো রেডি করতে হবে। সবাইকে আমি দেখাইছিলাম ট্রান্সফর্মে গিয়ে আমার কি করতে হবে, কিভাবে মিন করতে হয়। আমি আগে চলে যাব কম্পিউট ভ্যারিয়েবলে। কম্পিউট ভ্যারিয়েবল, এইখান থেকে আমাকে খুঁজতে হবে স্ট্যাটিস্টিক্স, এখান থেকে মিন। সো ফার্স্টে এখানে আমি দিব JS মিন। আমি যদি এই আন্ডারস্কোর না দেই, শুধু JS মিন স্পেস দিয়ে লিখে, এটা নিবে না। সো JS_মেন দিতে হবে, এটা মেক শিওর করতে হবে আমাকে। তো আমি এই জিনিসগুলোকে ইলিমিনেট করে দিই। আমি যে JS1 কমা, JS2 কমা, JS3 কমা, JS4 কমা, JS5 দিলাম। ওকে দিলাম, এই যে আমার চলে আসছে, সরি, আমার JS পিন চলে আসছে। তারপরে হচ্ছে আমি ট্রান্সফার করব কি, কম্পিউট ভ্যারিয়েবল WMIN। WMIN আমার এখান থেকে সব এলিমিনেট করব। W1,
W2, W3, W4, W5। আমি ওকে দিব। আমার চলে আসছে। দেন হচ্ছে ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল, ডাব্লিউ মিন এর জায়গা হচ্ছে এলএস। এলএস মিন নিয়ে কাজ করব আমি। সেটা এখানে চলে গেল এলএস কমা এলএস টু কমা, সবগুলো কিন্তু কমা কমা দিয়ে করতে হবে। এটা আমি বারবার বলি, অনেকেই হচ্ছে কিভাবে বসে যান, কমা দেন না, পরে হয় না। অনেকে এটা বলে যে কেন হচ্ছে না, বাট আপনার মিস্টেকের কারণে আপনি স্টেপ ফলো করেন নাই, তাই হয় না। তো এখানে কমা 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 দিয়ে দিতে হবে। ওকে দিব। চলে আসছে। ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল, এলএস মেন, এলএস গেছে। এখন আমি কাজ করব ওসি নিয়ে। ওসি, ওসি 1, ওসি 2, ওসি 3, ওসি 4, ওসি 5। ওকে ডান। দেন হচ্ছে আবার ট্রান্সফর্ম কম্পিউট ভেরিয়েবল টিআই। আমার এখন টিআই নিয়ে কাজ। আমি সবগুলাকে এলিমিনেট করে দিচ্ছি এখান থেকে। টিআই 1 কমা, টিআই 2 কমা, টিআই 3 কমা, টিআই 4 কমা, টিআই 5। ওকে। তো কি হলো, আমার ওই জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে। আমার মিন গুলা চলে আসছে। এখন আমি অ্যানালাইজে যাব। অ্যানালাইজে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। সো আমি যদি শুধু ডেসক্রিপটিভস, আমার যেহেতু ডেসক্রিপটিভস নিয়ে কাজ, আমি চলে যাচ্ছি হচ্ছে আমার এই যে WLSOC টিআই মিন গুলো দেখবো। অপশনে গিয়ে এখানে আমার কি কি দেখতে হবে যদি আমি দেখতে চাই, কার্টোসিস স্কিউনেস যদি দেখতে চাই সেটাও আমি দিয়ে দিব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনিমাম ম্যাক্সিমাম যা আছে, কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে। দেখেন এইখানে আমার সবগুলার মিন প্রপার ওয়েতে চলে আসছে। দেখতে পারতেছেন সবাই? জি। হ্যাঁ। আচ্ছা, দেখতে পাচ্ছি। স্কিউনেস এন্ড কার্টোসিসের কারোর ধারণা আছে কিনা একটু বলেন। এই দুইটা জিনিস কি? এই দুইটা জিনিস নিয়ে একটু বললে ভালো হ্যাঁ, হয়, আমার কি একটু ধারণা দিলে আমি নেই। একটু ভালো হবে। সবার থেকে একটু ফিডব্যাক দেখি, তারপরে তো আমি শেয়ার করবো। আপনাদের ফিডব্যাকটা আগে জানি, তারপরে আমি শেয়ার করবো। আমি তো সবই বলবো। জি, কারো কোনো মানে আইডিয়া আছে না স্কিউনেস এন্ড ভাইয়া, কার্টোসিস? আইডিয়া নাই। আচ্ছা, আর আমি একজন দুজন তো শুনলাম, আর বাকি কি হয়তো বা দুই একজন থাকতেই পারে যাদের আসতে পারে। আচ্ছা, এই জিনিসটা তো অনেক দিন আগে পড়েছি। হ্যাঁ, তো তারপর শেয়ার মানে করেন প্লিজ। আহ, সঠিক উত্তর দিতে পারবো কিনা, হ্যাঁ তো হ্যাঁ। কোনো বিচ্যুতি যদি ইয়ে করতে যাই তাহলে এই জিনিসটা ইউজ করা হয় মনে হয়, আমার যতদূর মনে পড়ে। জি। ভুলও হতে পারে। আচ্ছা, না আপনার অনেকটাই কাছাকাছি গেছেন। স্কিউনেস আর কার্টিসিস হচ্ছে আপনার পজিটিভ, আপনার যেই বেল শেপ মানে শেপটা আছে, আপনার যেই অ্যালাইনমেন্ট, যেই মিন গুলা বেরিয়েছে, এটার শেপটা কি টাইপ, এটা কি লেফট স্কিউ না রাইট স্কিউ, সেটা ডিফাইন করে। যখন আমার ভাই এইখানে দুইটাই দুইটাই হতে পারে না, মানে রাইট স্কিউ হতে পারে, হ্যাঁ লেফট স্কিউ হতে পারে, হ্যাঁ দুইটাই তো হয় হয় হয়তো হয়, যে তাই না? এনিথিং এনিথিং মানে জ্বর। আমার মিন মিন ভ্যালু থেকে মানে হ্যাঁ কতটুকু ডেভিয়েট করছে, আই জি থিংক জি জি, এই এটাই যে ম্যাম হবে। ম্যাম এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনার মিন ভ্যালু থেকে কতটুকু ডেবিট করছে সেই জিনিসটা হচ্ছে কার্টেসিস। এখন এদিকে আমি যদি একটু বলি যে এটার কি, যে কার্টেসিস হচ্ছে, যদি আমি যাই আগে আমার স্কুইনেসটা হ্যাঁ, যদি ওইটা যাই। ভাইয়া স্কিউনেস বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কিউনেসটা আমি বলতেছি আবারও, যে আপনার জিরো থাকলে, যখন মানটা জিরো হবে, সেটাকে আমরা বলি পারফেক্টলি সিমেট্রিক, মানে সেটা আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। যখন সেটা পজিটিভ থাকবে, দেখেন আমার স্কিউনেস শুধু লাস্টের ওসি আর টিআই দুইটা হচ্ছে মাইনাস, বাকি সবগুলাই হচ্ছে পজিটিভ। পজিটিভটা যখন থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রাইট স্কিউড। আর নেগেটিভ থাকলে সেটাকে বলি আমরা লেফট স্কিউড। আবার এইখানে মিনিং হচ্ছে জিরো হচ্ছে পারফেক্টলি, জিরো মানে হচ্ছে পারফেক্টলি সিমেট্রিক্যাল, পজিটিভটা হচ্ছে টেইল
এক্সটেন্ড টু দ্য রাইট, মানে রাইট সাইডে আমার যে টেইলটা আছে সেটা রাইট সাইডে চলে গেছে, আর নেগেটিভ বলতে আমরা টেইলটা লেফট সাইডে চলে আসছে, সেটা হচ্ছে আমার স্কিউনেস। আর কার্ডিওসিস হচ্ছে জিরো বলতে আমরা বুঝি, দেখেন এখানে ম্যাক্সি সবগুলাই মাইনাসে চলে আসছে, -4, 0.432, 0.1060, মানে সবগুলো আসছে। কার্টেসিস হচ্ছে জিরো থাকলে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, পজিটিভ থাকলে বলি আমরা ভেরি পিকড ডিস্ট্রিবিউশন, মানে খুব পিক ডিস্ট্রিবিউশন, আর মাইনাস থাকলে বলি আমরা ফ্ল্যাটার ডিস্ট্রিবিউশন। সো এ হচ্ছে এইরকম জিনিসপত্র, যে যখন আমার মাইনাস থাকবে সেটাকে আমরা স্লাইটলি ফ্লাইট বলি, বা যদি বলি যাই যেই সেই থাকুক আমার ফ্ল্যাটেড হয়ে গেল। আর এটা হচ্ছে, আর জিরো, যদি জিরো মান চলে আসে সেক্ষেত্রে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন বলবো, আর পজিটিভ থাকলে ভেরি পিক ডিস্ট্রিবিউশন বলি। দ্যাটস ইট, এটা হচ্ছে কার্টেসিস স্কিউনেস। এখন এইটার আরেকটা ভার্সন আছে, আমি আরেকটু দেখাই, একটু ডিপারে আর একটু অ্যানালাইজে যাব। আমার যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, আমি ডেসক্রিপটিভস, এখন ধরেন এটা তো আমার মিন গুলা নিয়ে আমি করলাম, সরি, আমার সবগুলা মিনের, এখন আমি ইন্ডিভিজুয়াল সবগুলার, যেমন হচ্ছে JS1, JS2, JS3, JS4, JS5 এর আমি ইন্ডিভিজুয়াল স্কিউনেস দেখব। আমি তখন সেখানে কি করবো, কন্টিনিউ দিব, ওকে দিব। সেক্ষেত্রে দেখেন JS1 এর স্ট্যাটিস্টিক্স কি এই যে চলে আসে, কোনোটা আসছে রাইট স্কিউনেস, কোনোটা লেফট স্কিউনেস, আর ম্যাক্সিমাম কার্টোসিস চলে আসছে মাইনাস, মানে এটা হচ্ছে ফ্ল্যাটার ফ্ল্যাটার ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। দ্যাটস ইট, এইটুক তো বোঝা গেছে নাকি, যে আমি এটা মিনেরও দেখালাম আবার ইন্ডিভিজুয়াল সবকিছুরই দেখালাম। কারণ আপনারা যখন মানে পিএইচডি পেপার, মানে পিএইচডি রিলেটেড পেপার রেডি করবেন, তখন আপনাদেরকে প্রত্যেকটার, এই যে প্রত্যেকটা, যে আমি যেমন মিন করছি মিন না, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল, এই যে যেমন JS1, JS2, JS3, JS4, JS5, এটার ইন্ডিভিজুয়াল স্কিউনেস কার্টিসিস দেখাতে হবে। তারপরে হচ্ছে ইসের ইন্ডিভিজুয়ালটা দেখাতে হবে, মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল করে দেখাতে হবে। দ্যাটস দ্য থিং। ক্লিয়ার এতটুকু সবার? জি। জি, ঠিক জি আছে। স্যার, চেষ্টা করছি বোঝার। হুম। না বুঝলে বলবেন, কোনো জায়গা আটকেলে অবশ্যই বলবেন, আমি ওইখান থেকে আবার আহ ই করে দিব। জি স্যার। এখন এটার বেঞ্চমার্কটা একটু শেয়ার করি, স্কিউনেস এবং কার্টোসিসের বেঞ্চমার্ক। যখন আমরা জিরো জিরো বলতেছি, জিরো কি পারফেক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন স্কিউনেসের ক্ষেত্রে। আচ্ছা, আল্লাহ স্যার যেহেতু বুঝেন, স্কিউনেসটা হচ্ছে আপনার জিরো হলে আমরা বলি পারফেক্টলি নর্মাল, মানে পজিটিভ যদি জিরো বলি পারফেক্টলি নর্মাল, আর মাই জিরো থাকলে বলি পারফেক্টলি নর্মাল, বা সরি, জিরো থাকলে বলি পারফেক্টলি সিমেট্রিক্যাল, যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন বলি। পজিটিভ হলে রাইট স্কিউড বলি, মানে আপনার যে টেলটা থাকে, আপনার অ্যানালাইসিসে একটা টেল থাকে, এই টেলটা এক্সটেন্ডেড টু রাইট, আর নেগেটিভ থাকলে টেলটা এক্সটেন্ডেড টু লেফট, সেটাকে আমরা বলি লেফট স্কিউড। এটা ডিপেন্ড করে যে আপনার কিভাবে সেটা কোন অ্যানালিসে কিভাবে সেটা আসতেছে। যেমন আমাদের এখানে আহ, যেটা হচ্ছে যে মিনের ক্ষেত্রে দেখেন সবগুলোই ম্যাক্সিমাম, পাঁচটা মিনের ক্ষেত্রে দুইটা, লাস্টের দুইটা চলে গেছে লেফট স্কিউনেস হয়ে গেছে, আর বাকি সবগুলাই রাইট স্কিউনেস ছিল। আর কার্টিসিসের ক্ষেত্রে সেম, যে পজিটিভ থাকলে, জিরো থাকলে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, পজিটিভ থাকলে ভেরি পিক ডিস্ট্রিবিউশন, আর মাইনাস থাকলে, নেগেটিভ থাকলে সেটা বলি ফ্ল্যাটার ডিস্ট্রিবিউশন। এখন এটার একটা বেঞ্চমার্ক থাকে, এই বেঞ্চমার্কটাকে কিভাবে আমরা ডিনোট করি, যেমন স্কিউনেসের বেঞ্চমার্ক, জিরো থাকলে আমরা বলি পারফেক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন, ক্লিয়ারলি শুনেন, জিরো থাকলে বলি পারফেক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন। -1 থেকে +1 যেটা থাকে সেটা বলি ভেরি গুড নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে ভেরি গুড নর্মাল ডিস্ট্রিবিউশন বলি যদি সেটা -1 থেকে +1 থাকে। আর যদি -2 থেকে +2 থাকে, মানে মানটা -2, মানে জিরো, -2 থেকে +2 মানে থাকে, সেক্ষেত্রে বলি অ্যাকসেপ্টেবল ফর মোস্ট রিসার্চ। আর যদি -2 থেকে গ্রেটার দেন, মানে -2-র উপরে, +2-র উপরে চলে যায় মানগুলা ওইখান থেকে, সেই ক্ষেত্রে আমরা বলি হাই স্কিউড, মানে এখানে একটা প্রবলেম আছে। তো আমাকে এখানে দেখতে পাই জিরো থাকলে সুন্দর, -1, যেমন এখানে -1-এর মান আছে কোন, ওই যে দেখেন এখানে -1-এর থেকে, মানে -1-এর ভিতরে মানটা আছে। সো এই যে প্রথম তিনটা দেখেন, প্রথম চারটা, জেএস মিন, ডাব্লিউ মিন, এলএস মিন, ওসি মিন,
এই যে দেখেন 0.6 ক্লোজ টু 0, 2.41, এইটা হচ্ছে চলে গেছে হচ্ছে আমার মোর দেন +2। সো এটাকে আমি বলতেছি যে একসেপ্টেবল না, হাইলি স্কিউড হচ্ছে এটা। ডাব্লিউ মিনটা আমার হাইলি স্কিউড চলে গেছে। তারপর হচ্ছে এলএস মিনটা আমার ক্লোজ টু 0। ওসি মিনটা যেহেতু এটা -1 এর মধ্যেই আছে, সেক্ষেত্রে আমরা এটা বলি পারফেক্টলি নর্মাল ডিস্ট্রিবিউশন। আর টিআই মিন যেটা যেটা হচ্ছে -2 থেকে 2 এর যে ঘর সেখানের মধ্যেই আছে, -2 এর নিচেই আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলি এইটা হচ্ছে একসেপ্টেবল, সরি একসেপ্টেবল না, এটা বলি আমরা ভেরি গুড, একসেপ্টেবল, হ্যাঁ এটাকে আমরা বলি একসেপ্টেবল। কিন্তু এখানে প্রবলেমেটিক হয়ে গেছে ডাব্লিউ মিনটা, এটা 0.241, এটা অনেক বেশি চলে গেছে। আবার যদি আমি আমার এইটাতে আসি, যে যদি শুধু জেএস এর ইন্ডিভিজুয়ালটা বলি, দেখেন জেএস এর ইন্ডিভিজুয়ালটাতে প্রথমটাও হচ্ছে খুব ভালো পারফেক্ট ভেরি গুড নর্মাল ডিস্ট্রিবিউশন আছে, পরেরটাও ভেরি গুড নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপরেরটা মানে এই ইন দ্যাট কেস সবগুলো মোটামুটি স্কিউনেস হচ্ছে ভেরি গুড নর্মাল ডিস্ট্রিবিউশনের আন্ডারে। এগুলা রাইট এন্ড এক্সপ্লেনেশন আপনার পেয়ে যাবেন, আমার প্রত্যেকটা ক্লাসেরই যেগুলো এক্সপ্লেনেশন থাকবে এটার কি বলে এটাকে সবকিছু পেয়ে যাবেন, সো এটা নিয়ে কোনো ওয়ারিজ নাই। আচ্ছা, এবার আসি কার্টিসিস। কার্টিসিসের যে জিনিসটা, কার্টিসিস হচ্ছে যদি আমার জিনিসটা 0 থাকে সেটাকে বলি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। তারপরে হচ্ছে যদি পজিটিভ থাকে ভেরি পিক ডিস্ট্রিবিউশন, আর যদি ফ্ল্যাটার থাকে মানে মাইনাস থাকে সেটাকে আমরা ফ্ল্যাটার ডিস্ট্রিবিউশন বলি। সো বেঞ্চমার্ক হচ্ছে এইটার ক্ষেত্রে যেটা হচ্ছে কার্টিসিসের বেঞ্চমার্ক হচ্ছে যদি মানটা 0 থাকে, দেখেন যদি মানটা 0 থাকে সেটাকে পারফেক্টলি নর্মাল, -1 থেকে +1 হচ্ছে ভেরি গুড, -7 থেকে +7 মানে এগুলো হচ্ছে একসেপ্টেবল। আর যদি সেটা প্লাস মাইনাস মানে +-7 এর উপরে চলে যায় সেটা হচ্ছে প্রবলেমেটিক ডিস্ট্রিবিউশন। সো আমার এখানে মোটামুটি সবকিছুই +-7 এর মধ্যেই আছে, +-7 এর মধ্যে আছে, সেটা ওই ওভারঅল মিনের ক্ষেত্রে হোক আর ওভারঅল, যেমন দেখেন যে জেএস মিনের যেই জেএস এর যে ওভারঅল সেটা সবকিছুই মোটামুটি আমার কিসের মধ্যে আছে, একসেপ্টেবল রেঞ্জে আছে। কারণ -1, -1, -1 0.347, -1.412, সো এইগুলো আমার একসেপ্টেবল রেঞ্জের মধ্যেই আছে। সো এই জিনিসটা হচ্ছে মেক শিওর এগুলার কি বলে ইন্টারপ্রিটেশন পেয়ে যাবেন, কিভাবে ইন্টারপ্রিট করতে হয় এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই। সো এতটুকু ক্লিয়ার স্কিউনেস এবং কার্টিসিস। জি বড়, জি জি প্লিজ। না, এতটুকু ক্লিয়ার। জি, ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বললে ভালো হয়। ওকে ফাইন, তাহলে আমি পরের সেকশনে আমি চলে যাই, পরের সেশনটা আমি পরের যেই পার্টটা সেটাতে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। সো যে মিন গুলা কিভাবে করতে হচ্ছে, কিভাবে আমার এই জিনিসগুলা করতে হচ্ছে আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে একটা জিনিস, এই যে আমার যে ভ্যারিয়েবল এগুলো থেকে আমরা ভ্যারিয়েবল বলি, যে এস মিন, ডাব্লিউ মিন, এলএস মিন, ওসি মিন, টিআই মিন, ওগুলো হচ্ছে ভ্যারিয়েবলের আন্ডারে প্রত্যেকটা 5টা করে ফ্যাক্টর, আর এটা হচ্ছে পুরো ইন্ডিভিজুয়াল সবগুলোর মিন। সো এখন এইটার সাথে একটা আমরা এক্সপ্লোর করব, এক্সপ্লোরটা কিভাবে করব? সো এক্সপ্লোরটা করব হচ্ছে এক্সপ্লোরটা করব আমার হয়তো বা আমি জেন্ডার নিয়ে করতে পারি, অথবা মানে গ্রুপ ওয়াইজ এক্সপ্লোর করতে পারি, জেন্ডার নিয়ে করতে পারি সেটা, অথবা আমি কি বলে এটাকে আমার জব পজিশন নিয়ে আমি করতে পারি। সো ইটস ডিপেন্ডস আমি কিভাবে সেটা করতে পারি। সো আমি দুইটাই ওয়ে দেখাচ্ছি যে আমি কি কি নিয়ে করব। এক মিনিট সময় দেন কাইন্ডলি, আমার একটা ফোন আসছে।
না, আমরা এখন যে জিনিসটা কাজ করব যে এটার সাথে আমরা ওই যে বললাম যে গ্রুপ একটা কম্পারিজন করব, সেটা হচ্ছে জেন্ডার এবং যেটা এখানে আমি জেন্ডার আর কি বলে এটাকে জব পজিশনটাকে নিয়ে কাজ করতেছি, জেন্ডার আর জব পজিশনের একটা নিয়ে কাজ করব একটু, এটার সাথে গুল কম্পারিজন করব আমার জেএস মিন ডাব্লিউ মিন যা যা আছে সেখানে। সো এই ক্ষেত্রে অ্যানালাইজে যাব আমি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইখানে দেখেন একটা অপশন আছে, ক্লিয়ারলি দেখবেন এক্সপ্লোর, এক্সপ্লোর অপশনটা আমি ক্লিক করব। এইখানে আমি ডিপেন্ডেন্ট লিস্টে কি বসাবো, ডিপেন্ডেন্ট লিস্টে আমি বসাবো, ধরেন আমি ফার্স্ট আমি একটা করে দেখাই, তারপরে হচ্ছে একসাথে দেখাবো। জেএস মিনটাকে আমি দিলাম, আর ফ্যাক্টর লিস্টে আমি দিব জেন্ডার, ফাইন। সো জেএসমিনটাকে আমি দিলাম ডিপেন্ডেন্ট লিস্টে, আর ফ্যাক্টরটাকে দিলাম জেন্ডার হিসেবে, আমি ফ্যাক্টর দিলাম। এখন আমি ক্লিক করব হচ্ছে স্ট্যাটিস্টিক্স, স্টেপগুলো ফলো করেন, স্ট্যাটিস্টিক্সে আমি ক্লিক করব। এখানে আমার যেভাবে দেওয়া আছে সেটাই আমি থাকবে, কন্টিনিউ দেব এখানে। এইখানে একটা প্লট অপশন দেখবেন, এটা আমরা বিভিন্ন প্লট আছে, যেমন বক্স প্লট আছে, এই যে দেখেন এখানে স্টিম এন্ড লিফ প্লট আছে। আমরা এইখানে কি কি ক্লিক করব, দেখেন এখানে ফ্যাক্টর লেভেলস টুগেদার দেওয়া আছে, আমি এখানে নর্মালিটি প্লটস উইথ টেস্ট ক্লিক করলাম। আমি হিস্টোগ্রামটাও ক্লিক করব এখানে। ওকে, আমি কি কি করলাম, নর্মালিটি প্লটস, স্টিম এন্ড লিফ এন্ড হিস্টোগ্রাম, আর ফ্যাক্টর লেভেলস টুগেদার এটা তো দেওয়াই আছে। সো এইটা এখানে থাকবে, আমি ওকে দিয়ে দিব এখানে। অপশনে যাব, অপশনে কিছু করার নাই, বুটস্ট্র্যাপ করা দরকার নাই। আর এখানে বোথ স্ট্যাটিস্টিক্স প্লাস বোথ, আমার ডিসপ্লে কি বোথ, এখানে বোথই দেওয়া থাকবে, ঠিক আছে, আমি ওকে দিব। ওকে দিলে দেখেন এখানে আমার একটা কেস সামারি চলে আসছে। কেস সামারিটা কিভাবে আসছে দেখেন, আমার মেল ছিল 162 জন, ঠিক আছে, ফিমেল ছিল 136 জন, আর আদার্স ছিল 2 জন। সো এইটা হচ্ছে আমার ওভারঅল যে প্রসেসটা। তো এখন আমি এখানে দেখেন আমার মেইলের সাথে মিন কি, মেইলের যে মেল পার্সেন্টেজের মিল চলে আসছে কত, 3.5086 টোটাল মিন। লোয়ার বাউন্ড আপার বাউন্ডের যেই জিনিসটা 90% কনফিডেন্সের লেভেলে, এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখবো, স্কিউনেস অ্যান্ড কার্টেসিস। স্কিউনেসটা কি আসছে, এইখানে স্কিউনেসটা আসছে -0.41। এতক্ষণ আমি কি বললাম, স্কিউনেস -0.41 মানে এটা পজিটিভলি একটা পড়াশোনা কাজ করতেছে, আর কার্টেসিস 0.513, দ্যাট মিনস কি এইটা আমার একসেপ্টেবল রেঞ্জের মধ্যে আছে। ফিমেলের ক্ষেত্রে আমার মিনটাও সেম চলে আসছে 3.53, আপার বাউন্ড লোয়ার বাউন্ড সব চলে আসছে এখানে। এগুলো আমার দেখতে হবে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে 0.5 কত কি পরিমাণ করতেছে, আর হচ্ছে এখানে আমি দেখতেছি স্কিউনেস 0 পয়েন্ট, এটা হচ্ছে ক্লোজ টু 0, যেটা আমরা একদম পারফেক্টলি বলি, ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি আছে। আর কার্টেসিস হচ্ছে -3.56, যেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জে চলে আসছে। একদম ইজি ওয়েতে আপনি মনে রাখবেন যে এই জিনিসটা মানগুলা -2 থেকে +2 এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল রেঞ্জ, সেটা হচ্ছে স্কিউনেসের ক্ষেত্রে। আর কার্টেসিসের ক্ষেত্রে -7 থেকে +7 হচ্ছে অ্যাকসেপ্টেবল। দ্যাটস ইট। ওই 0 1 কত এগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, একদম সরল সহজ হিসাব রাখবেন। -2 থেকে +2 অ্যাকসেপ্টেবল হচ্ছে স্কিউনেসের জন্য, কার্টেসিসের জন্য হচ্ছে -7 থেকে +7 অ্যাকসেপ্টেবল রেঞ্জ। তারপরে হচ্ছে আমার আদার্সের যেই জিনিসটা দেখলাম, আদার্সের কি আসছে, আদার্সের স্কিউনেস আর কার্টেসিস আসে না, কারণ এখানে মাত্র দুইটাই আসছে, সো এইখানে এটার আমরা ধরি নাই, এই জিনিসটা বাদ। এখন দেখেন এখানে টেস্ট অফ নর্মালিটি, টেস্ট অফ নর্মালিটিতে একটা হচ্ছে কলমোগ্রাফ সিমব্রম টেস্ট, একটা শার্পোভিক টেস্ট, একটা হচ্ছে কলমোগ্রাফ যে টেস্টটা সেটা হচ্ছে লার্জ স্যাম্পলের ক্ষেত্রে, আর যদি এই যে শাপ্রিও উইলকস যে জিনিসটা সেটা হচ্ছে স্মল স্যাম্পলসের জন্য করা হয়। মানে এটা আমার জাস্ট ওরা দেখাইছে, এই জিনিসগুলো আপনার ইনপুটের দরকার নেই, জাস্ট এটা দেখানোর জন্য যে টেস্টটা নর্মালিটি কিনা সেটা বুঝাইছে। যদি আমার এই স্ট্যাটিস্টিক যে ডিফারেন্সগুলো সিগনিফিকেন্ট দেখতেছি, যে সিগনিফিকেন্স যেটা, এই যে দেখেন সিগনিফিকেন্স 0.003, আর মেইলের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 0.002,
টু। এইটা হচ্ছে যদি আপনার মানটা লেস দেন লার্জ স্যাম্পল ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার ধরেন আমরা যদি স্ট্যাটিস্টিকের ভাষায় বলি মোর দেন 200 স্যাম্পলটাকে আমরা লার্জ বলি, আর লেস দেন যে 200 স্যাম্পল সেটাকে আমরা বলি স্মল স্যাম্পল সাইজ। মানে 200-এর উপরে গেলেই আমরা সেটাকে লার্জ ধরা শুরু করি। ক্লিয়ার স্যার? স্যার একটু মাইকটা ওপেন জি করলে কথা বলে যেটা হয় যে আমার জন্য বারবার চ্যাট বক্স জি ওপেন করতে ক্লিয়ার। হচ্ছে না, প্লিজ একটু এই জিনিসটা শিওর রাখবেন। হ্যাঁ, তো যেটা হচ্ছে এইখানে আমার দেখেন সিগনিফিকেন্ট কি 0.003 একটা, আর একটা হচ্ছে 0.002। যখন মানটা 0.005-এর বেঞ্চমার্ক আছে এটার, যে 0.005-এর নিচে যে মানগুলো থাকবে, মানে লেস দেন 0.05-এর যে মান থাকে সেগুলোকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। আর সিগনিফিকেন্ট লেভেলটা যখন নন নর্মাল ডিস্ট্রিবিউশন, যখন লেস দেন মানটা 0.05-এর নিচে থাকবে, 0.05-এর নিচে থাকে সেটাকে আমরা বলি নন নর্মাল ডিস্ট্রিবিউশন। আর যেটাকে আর যে মানটা হচ্ছে 0.05-এর উপরে থাকবে সেটাকে বলি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এইখানে আমাকে বলেন এইখানে কি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয়েছে না নন নর্মাল ডিস্ট্রিবিউশন হয়েছে, এটা একটু বলেন। এটা নন নর্মাল। নর্মাল। এই যে ক্লিয়ার, এই যে দেখছেন জিনিসটা হচ্ছে যে যে জিনিসটা এইখানে আমার দেখতে পাচ্ছি এখানে আমার সবগুলো হচ্ছে দুটোটাই হচ্ছে নন নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। যদি মানটা আমার 0.05-এর উপরে থাকতো সেক্ষেত্রে আমরা সেটাকে নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে পারতাম। এখন আসে আমরা হ্যাঁ জি। জুম করে দেখানো মানে আরেকটু বড় করা যায় শীটটা? শীট এখানে আর বড় করার কোনো অপশন নাই, এটা আমি তারপরও চেষ্টা করি, বড় করার কোনো অপশন নাই এখানে, এটা আচ্ছা এইভাবেই আসবে। সো আপনারা যখন প্র্যাকটিস করবেন, এই ফাইলটা তো আপনাদেরকে আমি প্রোভাইড করেছি, আপনারা যে এই এক আমার এই এতটুকু শেষ হলে আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য চলে যেতে বলবো। এটা হচ্ছে একটা হিস্টোগ্রাম হিসাবে শো করছে, যে হিস্টোগ্রামে কি কি দেখাচ্ছে, যে কোন পজিশনে কে কতটা রেসপন্ডেন্ট বা পার্সেন্টেজ ওয়াইজ সবগুলা শো করতেছে এখানে। তো স্টিম লিফ অপশন একটা চলে আসছে, স্টিম লিফ নিয়ে আপনাদের কোনো কাজ নাই। কাজ হচ্ছে এই যে নর্মাল কিউ 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 প্লট বলি, যে প্লটিংটা হয়েছে কিভাবে, স্কিউনেসের কার্টিসিস আন্ডারে যেভাবে প্লটিংটা হয়েছে সেটা বোঝায়। অবজার্ভ ভ্যালুর কি কি ছিল 2 থেকে 5, এটাকে ওভারঅল যেভাবে যেটা করছে, যে এই যে দেখেন স্ট্রেট লাইনের উপরে প্লটিংটা হয়েছে এই আন্ডারে। যদি সেটা যেহেতু এটা স্কিউনেস আর কার্টিসিসের মাধ্যমে নির্ণয় করা হয়, এটা জে স্পিনের প্রত্যেকটা আন্ডারে, এটা হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট একটা মেল, তারপর একটা ফিমেল, তারপর একটা আদার্সের ওভারঅল হয়েছে। আর অবজার্ভ ভ্যালু এটা কিউ কিউ প্লট, জে স্পিন মেইলের জন্য একটা হয়েছে, ফিমেলের জন্য একটা হয়েছে, আর অবজার্ভ ভ্যালু যেটা আদার্স, আবার এখানে দেখেন প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি একটা করে ভ্যালু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এইটা তো গেল ইসের সাথে করলাম, কি বলে জেন্ডার, মানে ফিমেলের সাথে জেন্ডারের সাথে করলাম। এখন আমাদের আরেকটা করতে হবে কি, আর যেহেতু আমি ওখানে করে রাখছি একটা জিনিস, এক্সপ্লোরে যাব, আমি জেন্ডারের সাথে আমি জেন্ডার না করে আমি জব পজিশন দিয়ে জেসমিনটা করব। তা আমি সবকিছু তো আমার যেহেতু এখানে দেওয়াই আছে, আমি ওকে দিব। একদম লাস্টে চলে আসছে এই যে দেখেন কেস প্রসেস সামারি, এক্সিকিউটিভ ভয়েস চলে আসছে, আমার স্কিউনেস কার্টেসিস সব চলে আসছে ওভারঅল যে পরিমাণ ছিল। সো আমি এখানে কি দেখাচ্ছে, মেইলের ক্ষেত্রে আমার অ্যাকসেপ্টেবল, স্কিউনেস অ্যাকসেপ্টেবল, কার্টেসিস অ্যাকসেপ্টেবল হচ্ছে, সরি জুনিয়র এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সবার ক্ষেত্রে মোটামুটি সবকিছু আমি দেখতেছি যে আমার অ্যাকসেপ্টেবল পজিশনেই হচ্ছে। এখানে সিগনিফিকেন্ট লেভেলটা চলে গেছে, দেখেন সিনিয়র ম্যানেজারের ক্ষেত্রে আলাদ হোসেন স্যার কাইন্ডলি আপনার মাইক মিউট করেন। -2.0.2, এটা কি এই যে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে চলে গেছে -2, সরি 0.2। আর যেহেতু এই মানগুলো হচ্ছে আমার 0.5-এর নিচে, এটা কি নন নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা আমরা একটু আগে পড়লাম।
তো ওই যে যে জিনিসগুলো আমরা দেখতেছি সবগুলোই আসতেছে ইন্ডিভিজুয়ালি হিস্টোগ্রাম ওয়াইজ। তারপরে হচ্ছে বক্স প্লটিংও চলে আসছে, অবজার্ভ ভ্যালু কিভাবে আসতেছে সেই জিনিসগুলো আমরা দেখলাম। কাইন্ডলি এখন সবাই কিভাবে ট্রান্সফর্ম কম্পিউট করে সেটা করবেন, এবং অ্যানালাইজে গিয়ে এক্সপ্লোরটা ট্রাই করেন। যার যে ইস্যুস হবে কোনো স্ক্রিন শেয়ার করে দেখাবেন, কোনো ইস্যুস না, সবাই একটু প্র্যাকটিস করেন, কারণ আমার এই ক্লাসের নিয়মই হচ্ছে ক্লাসের সাথে সাথে প্র্যাকটিসটা করতে হবে। শুরু করেন সবাই প্লিজ। অ্যাটলিস্ট এখন সবার কাছে স্পেসেস আছে, আমি এটুকু জানি, সো প্লিজ সবাই প্র্যাকটিস করেন। ফাইলও দিয়ে দিয়েছি আপনাদের কাছে, যে কোন ফাইলে কাজ করতেছি আমি, সেটা আপনারা দেখছেন। ফাইলটা কি মেলে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ইমেল ক্লাসের আগে প্রত্যেকদিন ইমেল চেক করবেন। ঠিক ক্লাসে ঢুকার আগে ইমেল চেক করলে ফাইল পাবেন অলওয়েজ। স্যার আমি প্র্যাকটিস করতে বলছি সবাইকে, সবাই একটু প্র্যাকটিস করেন কাইন্ডলি। ভাইয়া আগে তো আমাদের প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি মিন বের করতে হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, জি জি। তারপরে দেন হচ্ছে আমরা সেকেন্ড ফেজের কাজটা সেকেন্ড করব। সেকেন্ড ফেজে পাবেন। ম্যাম আপনি কি ক্যারিবেট থেকে কোনো মেসেজ পাইছেন তোফা ম্যাম? নো, নো ভাইয়া, আমি কোনো মেসেজ। আজকে বই ডেলিভারি হয়ে যাবে, আজকে বা কালকের মধ্যে ইনশাল্লাহ। ঠিক আছে। জি জি, প্লিজ। কোনো স্টেপে কেউ ইস্যু ফেস করলে বলবেন, সাথে সাথে সেটা ই করবো। সো কতটুকু কি হলো জানাবেন। জি স্যার, শুনতে পাচ্ছেন? জি জি জি, বলেন স্যার। ওই মিসিং ভ্যালুসে গিয়ে কি সিলেক্ট করব? মিসিং মিসিং ভ্যালুসে তো ভ্যালুস মিসিং ভ্যালুস নিয়ে আমি এখনো কাজই করিনি। তো মিসিং ভ্যালুসে না কি না, আপনার ওই কোনো মানে কোনো কাজ? ওই যে মানে অপশন, মানে তার তার মানে অপশন নিয়ে কোনো কাজই করব না।
মিসিং ভ্যালুতে তো আমি আমি যে স্টেপস গুলো দেখাইছি সেখানে আপনার ওখানে মিসিং ভ্যালু তো কোনো কিছু করি নাই, সো মিসিং ভ্যালুর কোশ্চেন তো আচ্ছা এখানে আসতেছে না। সেটা যখন আমি করব সেখানে, এখন মিসিং ভ্যালুর কোনো কাজ নাই। আচ্ছা, ঠিক আছে। জি স্যার শুনতে পাচ্ছেন? জি 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 ম্যাম প্লিজ। স্যার জেএস ভ্যালু, তারপর ওসি ভেরিয়েবল, কম্পিউট ভেরিয়েবল, এইগুলা ইয়েটা কোন পেজ থেকে বের করবো আমি সেটা ভুলে গেছি স্যার। মানে কি মানে ইগুলা মিন কিভাবে করবেন? হ্যাঁ, জেএস ভেরিয়েবল, আচ্ছা কম্পিউট ওই ভেরিয়েবল। ট্রান্সফর্মে জানে যে, দেখেন আমি দেখাচ্ছি, দেখেন আমার স্ক্রিন দেখা জি যাচ্ছে স্যার। না? এই জি যে স্যার। ট্রান্সফর্ম কম্পিউট ভ্যারিয়েবল। ট্রান্সফর্মে। হ্যাঁ কম্পিউট ভ্যারিয়েবল দেখেন। আচ্ছা জি স্যার, এটা ভুলে গেছি। ধন্যবাদ কম্পিউট স্যার। ভ্যারিয়েবলে গিয়ে ওই হ্যাঁ। যে স্ট্যাটিস্টিক্যাল গিয়ে মিন করবেন, তারপর সব কিভাবে বসাতে হয় সেটা তো দেখেছেন, কমা 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 জি। দিয়ে সবগুলো করেন। ইস্যুস হলে বলেন, তারপরে দেখতেছি। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। স্যার, টার্গেট ভেরিয়েবলের নিচে যখন জেএস আন্ডারস্কোর মিন লিখলাম, হ্যাঁ তারপর আন্ডারস্কোর দিব না নাকি শুধু সিলেক্ট করে যাব জেএস ওয়ান, জেএস টু, জেএস থ্রি এগুলো? জেএস মিন দিবেন, তারপরে জেএস 1 সিলেক্টে গিয়ে জেএস 1 কমা জেএস 2 কমা জেএস 3 কমা জেএস 4 জেএস 5 কমা কমা দিয়ে লিখতে হবে। মিনের পরে আন্ডারস্কোর বা কমা কিছু দিতে হবে না? এই যে দেখেন, আপনাকে আবার দেখাই জিনিসটা, দেখেন এই যে ট্রান্সফর কম্পিউট, এই যে দেখেন এখানে আমি জেএস জি। মিন লিখছি, আন্ডারস্কোর জি। যেটা টিআই মিন লিখছি, তো মিন পরে প্রত্যেকটা হচ্ছে এখানে কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্ক গুলো এলিমেন্ট করে একটা একটা করে কমা 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 দিয়ে ইনপুট করেছি। আচ্ছা, ওকে স্যার। জি।
আর জি জি স্যার প্লিজ। স্যার যে ইয়াগুলো দিলাম টার্গেট ভেরিয়েবলে হ্যাঁ জেএস 1 জেএস 2 কমা দিয়ে দিই, হ্যাঁ জি, তারপরে স্যার কমা কমাকে দিয়ে ওকে দিছেন, ওকে প্রেস করছেন? ওকে দেবো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে তো দিতে হবে স্যার। ওকে। জি ওকে দিলে একদম লাস্টে এটা চলে আসে। মিসপ্লেস কমা আসতেছে, an expression contains a misplaced comma। একটু কাইন্ডলি আপনি স্ক্রিনটা শেয়ার করেন স্যার, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, তাহলে দেখতে পারবো যে আপনি কি করেছেন। স্ক্রিনটা শেয়ার করেন স্যার, তাহলে হবে। শেয়ার অপশনটা তো ওপেন হয় না স্যার। এই আপনি যে কিসে গেলে তো শেয়ার অপশন আছে, আপনি চ্যাটটা আপনি জুমটা ওপেন করেন, দেখেন শেয়ার অপশন আছে, ওখানে গিয়ে স্ক্রিন শেয়ার অপশনটা ক্লিক করলে হয়ে যাবে। কারণ যেটা বলতেছেন আমি বুঝতেছি না, দেখলে আমার জন্য ক্লিয়ার হবে। এই যে স্যার ওপেন হচ্ছে। আপনি তো মিন টিন কোনো কিছু সিলেক্ট করেন নাই, তাহলে তো হবে না। এই যে ফাংশন গ্রুপে যান, ফাংশন গ্রুপে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল ক্লিক করেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপরে মিন, তারপরে ও যেভাবে 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 দিয়েছি সেভাবে যেতে হবে তো স্যার। ঠিক আছে। ফাংশন মিন। জি স্যার আমারটা হচ্ছে কিনা একটু দেখবেন? কাইন্ডলি দেখান, শো করেন। জি স্যার এখানে তো দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। অ্যানালাইজ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এক্সপ্লোর। তো ধরেন আমি জেন্ডার এখানে, তো ডিপেন্ড লিস্টে দিবেন না, ফ্যাক্টর লিস্টে দিবেন জেন্ডার, আর ডিপেন্ডেন্ট লিস্টে দিবেন হচ্ছে মিন গুলা। সরি, জেএস 1 দিলে তো হবে না, জেএস মিন নিয়ে কাজ করতে হবে হ্যাঁ, এখানে। তো এই যে ডিপেন্ডেন্ট লিস্টে কি দিব বললেন? জেএস মিন, জেএস মিন একদম লাস্টে মিন গুলা করছেন না? জেএসমিন, হ্যাঁ 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 মিন জেএসমিন, গুলা দেন। জেএসমিন এগুলা জি হচ্ছে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট লিস্টে দিবেন। ভেরিয়েবল, হ্যাঁ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লিস্ট ভ্যারিয়েবল না, এটা লিস্ট। আর ফ্যাক্টরে গিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টর ফ্যাক্টরি উপরে গিয়ে চলে দিব যান, হচ্ছে জেন্ডার দেন যে, বা হ্যাঁ জেন্ডার দেন, যেহেতু জেন্ডার নিয়ে কাজ করতেছি জেন্ডারটা দেন। ও তাহলে এটা একটা নোট নিতে হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া স্যার হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, হবে না জিনিসগুলো। হবে না এই যে স্যার। এগুলো ঠিক আছে কিনা, এই যে হ্যাঁ ডেসক্রিপটিভ, হ্যাঁ এগুলো ঠিক আছে, কন্টিনিউ কন্টিনিউ দিবেন। এরপরে প্লটসে যান। এরপরে প্লটস। হ্যাঁ 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 ঠিক আছে, নর্মালিটি প্লটস উইথ টেস্ট দেন, নর্মালিটি প্লটস উইথ টেস্ট এটা জি ক্লিক জি, করেন। কোনটা? নর্মালিটি প্লটস উইথ টেস্ট, এই যে মাঝখানে বক্সটা। আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ক্লিক তো করেন, এখানে কন্টিনিউ দেন। নান টান আচ্ছা কিছু নাম যা থাকবে। যা যা আছে সব আচ্ছা, থাকুক এভাবে, কন্টিনিউ। ঠিক আছে। তারপরে হচ্ছে বোথ, ওকে দেন, চলে বোথ, আসবে। হ্যাঁ বোথ, এই তো নাকি? চলে আসছে জি। জি জি, ঠিক আছে তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া সেকেন্ড ফেজের কাজটা কোথা থেকে জানি করতে বললেন? মানে কোনটা একটু কাইন্ডলি মানে আবার বলেন। সবগুলোর মিন তো বের করা হলো, দেন হ্যাঁ দেন হচ্ছে, আচ্ছা স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, তারপর আমি দেখাচ্ছি, একটু ফলো করেন। এই যে আমরা অ্যানালাইজে যাব, দেখেন ম্যাম দেখা অ্যানালাইজার। যাচ্ছে। জি অ্যানালাইজে যাব, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইখানে এক্সপ্লোর, এক্সপ্লোরে গিয়ে ডিপেন্ডেন্ট লিস্টে আপনি একটা একটা করে যেটা বসাবেন, জেএস মিন, ডাব্লিউ মিন, যে কোনো একটা বসালেন। ফ্যাক্টর লিস্টে আমি জব পজিশন বসেছি, এখানে জেন্ডার আর জেন্ডার বসাবেন। স্ট্যাটিস্টিক্সে গিয়ে যেটা আছে সেটা থাকবে। প্লটসে গিয়ে এই যে স্টিম অ্যান্ড লিফ হিস্টোগ্রাম আর নর্মালিটি প্লটস দিবেন, কন্টিনিউ দিবেন। এখানে বোথ ক্লিয়ার করা দেওয়া আছে, ওকে দিলেই চলে আসবে। এই যে ডায়লগ আমি ওপেন করে রাখছি, সবাই দেখেন। স্যার ওকে।
এতক্ষণ ডাউনলোড করা ছিল না, আমি ডাউনলোড করে তারপরে হচ্ছে আহ, ইয়েটা সফটওয়্যারটা ওপেন করলাম, এখন হচ্ছে ইম্পোর্ট দিলাম। হ্যাঁ জি Excel এ। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করতাম, আপনি যদি একটু মানে জি প্রাইমারি অবশ্যই এটা আমি ভুলে গেছি। অবশ্যই ম্যাম থ্যাংক ইউ স্যার। প্লিজ শেয়ার করেন ম্যাম, শেয়ার অপশন শেয়ার করেন। স্যার বিষয়টা হচ্ছে এই জি ফ্যাক্টর লিস্টে ডেমোগ্রাফিক ডাটা প্রোফাইলটা থাকবে, এগুলো দিব এখানে। জি, জি 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 ঠিক আছে। যেটা আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন, মানে কোনো একটা সাথে কোনো একটা কম্পেয়ার করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেটা তো প্রোভাইড করবেন, গ্রুপ কম্পেয়ার যেটা বলি আমরা। আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ সেকেন্ড পেজে যে কাজটা দেখালেন হ্যাঁ এক্সপ্লোর থেকে, যে আমি হুম ডিপেন্ডেন্ট লিস্ট বা ফ্যাক্টর লিস্টে দিলাম, মানে এই জিনিসটা হুম কেন করা হয়, মানে এই জিনিসটা আমরা কি করতে? এইটা যে গ্রুপ কম্প্যারিজন করা হয়, দ্যাটস ইট, আপনার মেল ফিমেলের আচ্ছা, গ্রুপ কম্প্যারিজন, দ্যাটস ইট। মানে আমি ডিপেন্ডেন্ট মানে জব স্যাটিসফ্যাকশনের সাথে জব পজিশনের। আমি আপনাদেরকে একটা টার্ম ইউজ করছিলাম, কো ফাউন্ডিং ফ্যাক্টর, মনে আছে? না ভাইয়া, মনে নাই। কেন ইসে রিসার্চ মেথোলজি কোর্সে কো ফাউন্ডিং ফ্যাক্টর নিয়ে একদিন আলোচনা করলাম। হ্যাঁ 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 হ্যাঁ। ওই কো ফাউন্ডিং ফ্যাক্টরটা কি, আপনার জেন্ডারটা কিভাবে ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে এখানে, দ্যাটস ইট। স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার? জি জি দেখা যাচ্ছে ম্যাম। এগুলো আগে আপনি ভ্যারিয়েবল ভিউতে যান ম্যাম, এই তো যে নিচে দেখা যাচ্ছে ভ্যারিয়েবল না। ভিউ, নিচে ভ্যারিয়েবল ভিউ আমি তো দেখতেছি যে ও আচ্ছা ভ্যারিয়েবল আচ্ছা, ভিউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইখানে আগে আপনি জেন্ডারে যান, জেন্ডার। জেন্ডারের ভ্যালুসে যান, ভ্যালুস, হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। এই যে এখন ভ্যালু দেন, ওয়ান লেখেন, ওয়ান। নিচে লেভেলে যান, লেভেলে মেইল লেখেন, মেইল, MALE মেইল, বড় হাতের হবে, ছোট হাতের না, বড় হাতের M, ফার্স্ট ক্যাপিটাল লেটার, তারপরে হচ্ছে হ্যাঁ অ্যাড, দেন অ্যাড বাটন, অ্যাড না, অ্যাড বাটনটা ক্লিক করেন। নিচে অ্যাড বাটন। এই যে নিচে অ্যাড বাটন ম্যাম দেখা যাচ্ছে, হ্যাঁ এটা ক্লিক করেন, তারপরে 2 লেখেন, ভ্যালুতে গিয়ে 2 দেন, লেভেল দেখেন ফিমেল, হ্যাঁ অ্যাড দেন, তারপরে 3 দেন, লেভেল দেন আদার, অ্যাড করেন, ওকে শেষ। আপনি ডেটা ভিউতে যান, জি আপনার উপরের ই তো দেখা যাচ্ছে না, ব্ল্যাঙ্ক আসতেছে সব, মানে উপরের যেই রিবনটা দেখা যাচ্ছে না, এখানে তো রিবনটা আপনি ফাইলটা ফুল ওপেন করেন, আপনি জাস্ট স্ক্রিনটা ছোট করে ওপেন করে রাখছেন, ফুল ওপেন করেন। এই যে দেখেন যে মাইনাস সাইনের উপরে দেখেন, উপরে একদম আপনার ইউনিটের IBM স্ট্যাটিস্টিক্স ডেটা এডিটর, এখানে আপনি চলে যান, এই যে দেখেন একদম ক্রস সাইনের পাশে একটা অপশন আছে না, ওটা ক্লিক করেন। তো ইয়ের জন্য মনে হয় ওই যে উপরে যে আমাদের যে এই এখন কি দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, আমি আপনাকে যেটা বলতেছি আপনি ওই ওই আচ্ছা অপশনটা আচ্ছা, ক্লিক করেন, কোনটা? মানে ফাইলটাকে আপনি ছোট করে রাখছেন, এটাকে বড় করেন, হ্যাঁ এটা ক্লিক ও করেন। এই যে দেখেন এখন ট্রান্সফর্মে যান, হ্যাঁ হ্যাঁ কম্পিউট ভেরিয়েবল, আমি একটা দেখাচ্ছি তাহলেই হবে, হ্যাঁ হ্যাঁ, কম্পিউট ভেরিয়েবলে যান, আউটপুট ভেরিয়েবল। এইখানে এই যে ফাংশন গ্রুপে আসেন, ফাংশন গ্রুপ আপনার রাইট ফাংশন সাইডে, এটাই। মানে ফাংশন পাশে। গ্রুপ লেখা, ডান পাশে লেখাই আছে ফাংশন গ্রুপ, আচ্ছা একদম আচ্ছা, হ্যাঁ, ফাংশন গ্রুপ, একদম হ্যাঁ। নিচে যান, স্ক্রল করে নিচে যান, ওই যে স্ক্রল অপশন দেওয়াই তো আছে, স্ক্রল অপশন করেন, ডান পাশে। ডান পাশে স্ক্রল অপশনটাতে গিয়ে একদম নিচে চলে যান, স্ট্যাটিস্টিক্যাল ক্লিক করেন, স্ট্যাটিস্টিক্যাল। স্ট্যাটিস্টিক্যাল ক্লিক পেয়েছি। করেন, হ্যাঁ ক্লিক করেন,
ওইখানে তারপরে নিচে যান, মিন ডাবল ক্লিক করেন, মিন ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক। হ্যাঁ, এবারে যে কোশ্চেন মার্ক গুলো রিমুভ করেন, ভিতরের কমা কোশ্চেন মার্ক যা আছে সব রিমুভ করেন। হ্যাঁ, এইবার হচ্ছে আপনি টার্গেট ভেরিয়েবলে যান, টার্গেট ভেরিয়েবল। JS1 না, আগে টার্গেট ভেরিয়েবল লিখতে হবে, তো এই যে উপরে টার্গেট উপরে ভেরিয়েবল, উপরে তাহলে লিখতে আপনার হবে। বাম পাশের একদম উপরে টপ লেখেন জেএস, বড় হাতের জে, বড় হাতের এস, যে আন্ডারস্কোর শিফট, না এটা দিলে হবে না, শিফট দিয়ে এটা দিতে হবে, শিফট দিয়ে এটা দেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আন্ডারস্কোর মিন, তারপরে মিন লেখেন, MEN। হ্যাঁ, তারপরে আসেন JS1, এই যে JS1 এ যান একদম, এই যে এখানে। হ্যাঁ, এটা ডাবল ক্লিক করেন, কমা দেন, তারপর আবার JS2 দেন, কমা JS3, কমা JS4, কমা JS5। ওকে ক্লিক করেন, নিচে 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 নিচে, ওকে নিচে নিচে একদম। ওকে আছে। হ্যাঁ, ওকে ক্লিক করেন, চলে আসছে। আপনি এখন অ্যানালাইজে যান, অ্যানালাইজ অপশনে যান, অ্যানালাইজ অপশনে যান ম্যাম, ট্রান্সফর্মের পাশে অ্যানালাইজ। হ্যাঁ অ্যানালাইজে গিয়েছি, এই যে ওই ডায়লগ তো ওপেন হচ্ছে না, ডায়লগ তো ওপেন হচ্ছে না, ডায়লগ বক্স ওপেন তো হবে। অ্যানালাইজে ক্লিক করেন, আপনি এই যে অ্যানালাইজ অপশনে তো আপনি মাউসের কার্সর নেন নাই এখনো। হ্যাঁ নিয়েছি, এই যে না না যায় নাই। না, যায় না তো ম্যাম, আমরা তো দেখতেছি না। ও আচ্ছা, নিচের অ্যানালাইজ নিচে উপরে একদম উপরে ট্রান্সফর্মের পাশে মেনু অ্যানালাইজ মেনু অপশন। মেনুতে মেনুতে ফরম্যাট মেনুতে ফাইল এডিট ভিউ ও ডাটা আর ট্রান্সফর্ম উপরে যে অ্যানালাইজ। রিবনটা আছে ট্রান্সফর্ম সেটাতে ক্লিক করবেন। ইনসার্ট ফরম্যাট অ্যানালাইজ, হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফর্মের পাশে অ্যানালাইজ, নট ইনসার্ট ফরম্যাট না, ট্রান্সফর্মের পাশে অ্যানালাইজ অপশন তো আমি দেখতেছি, আপনি কি দেখছেন না? ফাইল না আমার এডিট ভিউ ডেটা ট্রান্সফর্ম অ্যানালাইজ অপশন তো আসতেছে। না, ট্রান্সফর্মের পরে আমার এখানে ইনসার্ট ফরম্যাট অ্যানালাইজ। কি বলেন? আমরা তো দেখতেছি, আপনারা সবাই দেখতেছি এখানে অ্যানালাইজ লেখা, আপনি কি দেখতেছেন? ট্রান্সফর্মের পাশে তো অ্যানালাইজ লেখা। আমি তো দেখতেছি ফাইল এডিট ভিউ ডাটা ট্রান্সফর্ম ইনসার্ট ফরম্যাট অ্যানালাইজ। ইনসার্ট আসলো কিভাবে? আমরা তো কেউ এদিকে ইনসার্ট দেখতেছি আপনার না। ফাইল এডিট মেনু, ফাইল এডিট ভ্যালু, ডাটা ট্রান্সফর্ম, অ্যানালাইজ, গ্রাফিক্স, ইউটিলিটি, এই সমস্ত উইন্ডোজ আমার এখানে স্পষ্ট হচ্ছে ট্রান্সফর্ম ইনসার্ট ফরম্যাট অ্যানালাইজ। কি আপনি আশ্চর্য! কিসে আমরা তো আপনার সবাই এখানে, আপনার স্ক্রিনে তো দেখা যাচ্ছে এটা। আপনার স্ক্রিন তো আপনার আমরা স্ক্রিন দেখতেছি আমি তো। দেখতেছি ম্যাম। এই যে দেখি অ্যানালাইজ ক্লিক করেন এখন। সামনে একটা এই যে অন্য analyze। ইন্টারফেস চলে আসছিল। তারপরে এটাই তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে চলে যান, হ্যাঁ ডেসক্রিপটিভ। এক্সপ্লোরে যান, এক্সপ্লোর। ক্লিক করেন। এইখানে আপনি আগে নিচে যান, একদম একদম নিচে যান, একদম নিচে চলে যান। গেল জেসমিনটাকে ডিপেন্ডেন্ট লিস্টে নিয়ে যান, জেসমিন ক্লিক করেন, ডিপেন্ডেন্ট লিস্টে নেন। ডিপেন্ডেন্ট। এই যে এই অপশনটা ক্লিক করেন, এই যে একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে না ডিপেন্ডেন্ট লিস্টের এই পাশে। এরোটাতে ক্লিক করে দিলে হ্যাঁ, এরোটাতে ক্লিক দেবে। হ্যাঁ, তারপর ফ্যাক্টর লিস্টে যান, আপনি উপরে চলে যান একদম, আবার উপরে চলে যান, উপরে গিয়ে জেন্ডারটাকে ফ্যাক্টর লিস্টে দেন, জেন্ডার ক্লিক করেন, এটাকে ফ্যাক্টর লিস্টে দেন। হ্যাঁ, এবার হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সে যান, স্ট্যাটিস্টিক্স। ডান পাশে স্ট্যাটিস্টিক্স। ডান দিকে উপরে statistics। উপরে স্ট্যাটিস্টিক্স, আপনার নিচের না, উপরে উপরে ম্যাম। এই যে হ্যাঁ, এটা কন্টিনিউ দিবেন, কন্টিনিউ করেন, কন্টিনিউ দেন এটা। এইখানে যে ডিসপ্লেতে বোথ ক্লিক করেন, ডিসপ্লে অপশনে বোথ ক্লিক করেন, স্ট্যাটিস্টিক্স না, এটা বোথ ক্লিক করেন। বোথ বোথ। হ্যাঁ, এবার প্লটে যান, উপরে প্লটে যান, এই যে স্ট্যাটিস্টিক্স এর নিচে প্লট, স্ট্যাটিস্টিক্স এর নিচে যে প্লট। হ্যাঁ, এখানে হিস্টোগ্রাম ক্লিক করেন, হিস্টোগ্রাম, এই যে স্টিম অ্যান্ড লিফের নিচে হিস্টোগ্রাম ডেসক্রিপটিভ, ডান পাশে। ডান পাশে বক্স প্লটের পাশে, ডান পাশে। হ্যাঁ, আর নিচে হচ্ছে নর্মালিটি প্লটস, এই যে দেখেন, কন্টিনিউ দেন,
এবার ওকে ক্লিক করেন। সময় লাগতেছে, আপনার পিসি ফাংশনে একটু প্রবলেম হচ্ছে, এই কারণে সময় নিচ্ছে। আসছে তো। হ্যাঁ, আমরা দেখি না এখনো আপনার। আমরা দেখি না এখনো, আমাদের এখানে আস্তে আস্তে দেরি হচ্ছে স্যার। বুঝতে পারছি। কম্পিউটারও স্লো, ইয়েও স্লো, মানে কম্পিউটার নেটও স্লো। নেট স্লো, তো এই কারণে হয়তো বা এরকম। হতে পারে, হ্যাঁ। জি, আমরা যাই হোক, দেখতেছি না স্যার এখনো। যাই হোক, আসছে যেহেতু, মানে হয়ে আপনি এতটুকু আসছে যেহেতু আপনি দেখতে পারছেন, ফাইন, ইটস ওকে, ফাইন। আপনি আপনার স্ক্রিন শেয়ার অফ করেন। আর কারো কোনো অসুবিধা আছে কিনা শেয়ার করেন, হ্যাঁ, কারণ এই যে অসুবিধা প্র্যাকটিস। নাই, মানে জাস্ট দেখাতাম আর কি যে ঠিক মতো হয়েছে কিনা। জি জি, অবশ্যই, প্লিজ আপনি ম্যাম আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন ম্যাম, প্লিজ। তোফা ম্যাম। হ্যাঁ, এই বেলা হ্যাঁ। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে জি ম্যাম, ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্টলি ঠিক এই আছে। যে আমার এটাই কেস প্রসেসিং সামারি হ্যাঁ হ্যাঁ। ডিসক্রিপটিভ। আল্লাহ। জি ঠিক আছে, ওভারঅল সব ঠিক আছে। আপনি ইনপুট যখন প্রপারলি দিবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি ইনপুটটা প্রপারলি দেন, ডেফিনেটলি ইট উইল শো হোয়াট ইউ ইনপুট। আপনার যদি ইনপুট ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার রেজাল্টও ঠিক আসবে না। সো এই জন্য বারবার আমার সব ক্লাসে, সেটা এসপিএসএস হোক, স্মার্ট পিএলএস হোক, রিসার্চ ম্যাথোলজি হোক, সবাইকে একটা জিনিস আমি অলওয়েজ মেক শিওর করি, কাজ করবেন আগে এক্সেলে, এক্সেলে সব ডাটা বসাবেন, এইরকম এই প্রয়োজনে ওই ডাটাকে 10টা ফাইলে কনভার্ট করবেন। ধরেন একটা ফাইলে সমস্যা হলো, ওই ফাইল বাদ দিলেন, ওই এক্সেলের আর সেকেন্ড ফাইলে গেলেন, ওটাতে কোন জায়গায় সমস্যা ওটা চেক করে ওটা নিয়ে কাজ করলেন, দেখেন ওটাতেও যদি প্রবলেম, এভাবে করবেন, তাহলে আপনার লাইফ ইজি হবে। হয়তো একটু সময় বেশি যাবে, বাট লাইফ ইজি হবে, এটা মনে রাখবেন। কস্ট একটা, কোন একটা রিসার্চের ডাটা অ্যানালাইসিস হচ্ছে কস্টিং একটা ফ্যাক্ট। কস্টিং ফ্যাক্ট কিভাবে আপনাকে বলি, আমরা যখন ডেটা অ্যানালাইসিস করি, আমাদের সময় যায়, সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন আপনি যদি হাতে কলমে করেন, মানে ইসের মধ্যে কাগজে ডেটা অ্যানালাইসিস করেন, যেটা আপনার সার্ভে কোশ্চেন প্রোভাইড করে, আপনার প্রিন্টিং এর একটা কস্ট আছে, ফটোকপির কস্ট, আপনি ট্রান্সপোর্টেশন একটা কস্ট আছে, সব কস্ট আছে না। সো বারবার তার করা পসিবল না। So, যখন যেটা করবেন, আপনারা যখন একটা স্টাডি মেক শিওর করবেন, ফার্স্টে একটা পাইলট স্টাডি করবেন। পাইলট স্টাডি করে, পাইলট স্টাডি কি 30 থেকে 40 জনের একটা ডেটা নেবেন। ওটা নিয়ে আপনি আপনি দেখবেন যে আপনার কোশ্চেনারি গুলো সব ওকে আছে কিনা। ও কোশ্চেনারি গুলো যদি ঠিক থাকে, দেন আপনি ফাইনাল অ্যানালাইসিসে, ফাইনাল ডাটা কালেকশনে যাবেন। তাহলে আপনার লাইফ, সময়, কি বলে, টাকা পয়সা বেঁচে যাবে, অনেক কিছু সেভ হবে। সো এই জিনিসটা মেক শিওর করে রাখবেন। যে আর কারো কোনো কোয়ারিজ না থাকলে, আজকের আমাদের ডেসক্রিপটিভস এর যে ওভারঅল যে পার্ট এইখানেই শেষ। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস, তার নেক্সট ক্লাসটা ফ্যাক্টর অ্যানালাইসিস, সো ইম্পর্টেন্ট। এগুলো সবগুলো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড। আর ট্রান্সফর্মের যে বিষয়টা, এটা আরো বেশি প্র্যাকটিস করবেন। ট্রান্সফর্মটা সব ক্লাসে মোটামুটি লাগবে। আমি আবারও সবার জন্য ক্লিয়ার করতেছি, ট্রান্সফর্মটা সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। তা ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি শিওর। হ্যাঁ, এই যে দেখেন, এইখানে যেমন আহ JS1, JS2, JS3, এগুলা যদি এখন আমি ভিউতে যাই, ভিউতে গিয়ে যদি আমি ভ্যালু লেভেলস দেই, যেহেতু আমরা আজকে আজকে আমি এখনো এই 5টার লেভেলিং করি নাই, মানে লাইকার্ট স্কালে স্ট্রংলি ডিসএগ্রি এগ্রি হুম এখনো এটা করি নাই। হুম তো এখন ধরেন আমি JS1 এরটা করলাম, হুম JS1 এরটা আমি ভ্যারিয়েবল ভিউতে গিয়ে করলাম। ফর এক্সাম্পল নানে গিয়ে আমি এটা করলাম হুম লাইকার্ট স্কেলে। এখন হুম শুধু তো JS1 এরটা আমাকে শো করবে, জি জি। বাকিগুলার তো আমাকে শো করতেছে না। হুম এখানে তো JS2। প্রত্যেকটা আমাকে এখানে, এটা আপনার রকেট সায়েন্স, আমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইনপুট করে দেখাইতে হবে। আচ্ছা বাস। আচ্ছা, আমি এটা যে হ্যাঁ প্রত্যেকটা তাহলে আমাকে হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়ালি করে কিন্তু করে যেতে দরকার নাই হবে। এখানে আপনার, এটা আমি আপনাদের বোঝানোর জন্য লেবেলিং করছি। এখানে তো লেবেলিং এর কোনো কাজ নেই। আপনি যখন এই যে এই জিনিসগুলো ইনপুট দিবেন, স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি, এইটা কিন্তু ক্যালকুলেট হবে না, আপনার ক্যালকুলেট হবে নিউমেরিক ভ্যালু। সো এইগুলোর দরকার নাই, এটা আমি আপনাদের বুঝার স্বার্থে দিয়েছি যে কোনটা কিভাবে অ্যাড করতে হয় না করতে হয়, দ্যাটস ইট। আপনি আচ্ছা, কোনটা
করবেন, ডেমোগ্রাফিক প্রোফাইলটা করবেন। ডেমোগ্রাফিক প্রোফাইলে আপনি ধরেন আপনার এডুকেশন লেভেলটা আপনি অ্যাড করলেন, কি করবেন যে প্রাইমারি সেকেন্ডারি সেটা করতে পারেন, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে হচ্ছে ওই যে জব পজিশন যেমন দিলাম, এজ গ্রুপ একটা আপনি এজ গ্রুপ নিয়ে কাজ করলেন, সো এইগুলা ইটস আপ টু ইউ। ভাইয়া ডেমোগ্রাফিক এখন যে কোশ্চেনটা সেটা হচ্ছে মানে এখন তো মানে এসপিএসএস তো কোনটাতে কিভাবে হয় কি হয় সেটা বুঝতেছি, যে জি মিন কিভাবে বের করতেছেন অথবা লেভেলিং কিভাবে করতেছেন, ডাটা ভ্যারিয়েবল এইটুকু হুম, বুঝতেছি, জি কিন্তু এখন যদি এইগুলার কো রিলেশন বা কেন কোনটার সাথে এইগুলা কেন এখনো আসে নাই, এত অ্যাডভান্স এখনো হ্যাঁ যায় নাই, স্টেপ বাই এ- স্টেপ এগুলা যেতে দেরি এগুলো আছে। তো মনে হয় না আমি কিছু বুঝতে পারবো, কারণ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিছু হবে না। প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত করবেন, আপনি করলেন এখন প্র্যাকটিস করলেন, বাসায় আবার একটু প্র্যাকটিস করেন, দেখবেন আপনার এগুলো সব মাথায় ঢুকে গেছে। মানে প্র্যাকটিস ধরুন যদি রিসার্চে আমার কোনটা প্রয়োজন, আমার রিসার্চের সাথে কোনটা যায়, কেন আমার এটার সাথে এই রিলেশনটা প্রয়োজন, বা টেস্ট অফ নর্মালিটি, মানে এই জিনিসগুলো আর কি। হুম, এইটা তো আপনার রিসার্চ ওয়াইজ বেসড করবে, যেমন বেসড অন ইওর রিসার্চ, আপনি কি টাইপ রিসার্চ করতে যাচ্ছেন সেটার উপর বেস করে। আপনি যদি নর্মাল রিসার্চের জন্য যান, সেক্ষেত্রে যে যেমন রিলায়েবিলিটি অ্যানালাইসিস, আনোভা টেস্ট, টি টেস্ট যেগুলো পরবর্তীতে আছে এগুলো করতে হবে। এইগুলো যে জিনিসগুলো এগুলো কিন্তু একদম বেসিক লেভেলের জিনিস, আজকে পর্যন্ত যা দেখলেন বেসিকের এন্ড বলতে গেলে এইখানের পরে আর কোনো বেসিক নাই। তারপর থেকে ধরেন আপনি এখন ক্লাস 5 পাস করছেন, এখন আপনি 10 এর ক্লাসে যাবেন, মানে ওইখান থেকে 10 মানে ফ্যাক্টর অ্যানালাইসিস করার পরে 6 নাম্বার ক্লাস হচ্ছে আপনার বলতে গেলে আপনার মাস্টার্স লেভেলের ক্লাস। ওইখানে আপনার যে জিনিসটা জানতে হবে সবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিভাবে এক্সেলে প্লাস মাইনাস করতে হয়, গুণ ভাগ করতে হয়, এটুকু যদি না জানেন তাহলে আপনার আবার ক্লাস 1-এ ফিরে যেতে হবে, মানে এক্সেল শিখতে হবে। তো ধরে নিলাম প্লাস মাইনাস কিভাবে করে এটা জানেন, ওটা আমি দেখাই দিব, কোনো সমস্যা নাই। এক্সেল শিটও আমি পাঠাই দিব, কি করতে হবে না করতে হবে এগুলা ইস্যু না, জাস্ট জানেন যে কিভাবে প্লাস মাইনাস করতে হয়, দ্যাটস ইট। সবার ক্লিয়ার? তো আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতেছি, যদি আর কারো কোনো কোয়ারিজ না থাকে তারপর 2 মিনিট সময় আছে স্যার বলেন। আমার স্ক্রিনটাকে একটু শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ যতটুকু। অবশ্যই ম্যাম, অবশ্যই ম্যাম, প্লিজ। ওকে, ধন্যবাদ স্যার। সবার জন্য স্ক্রিন শেয়ার ওপেনিং, ক্লাসে যখন প্র্যাকটিস করতেছি স্ক্রিন শেয়ার অপশন সবার জন্য ওপেন, আপনারা শেয়ার করেন, কারণ আপনি আপনাদের আপনি শেয়ার করলে আরেকজন বুঝবে, আরেকজন শেয়ার করলে সবার সবার জন্য সুবিধা। প্র্যাকটিস করতেছেন যেহেতু, ওটা আপনার ইস্যুস গুলো কোনো ইস্যুস থাকলে বের হয়ে যাবে। স্যার স্যার জি ম্যাম। আমি একটুতে যাই। স্যার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, এটা ওপেন করে ফুল বক্স করে দেন ম্যাম, তাহলেই হবে। ফুল স্ক্রিন দিয়ে দেন তাহলে হবে। এই যে উপরে ফুল ফুল স্ক্রিন আপনার, এই যে দেখছেন তো বোঝা যাচ্ছে না। না ভাই, আমার এখানে যাই, screen share। এই যে ডান আমি দিকে উপরে ডান দিকে উপরে যে অপশনটা ফুল ফুল ভিউ করার জন্য ফুল ফুল করে দেন, আপনার তো শর্ট করে রাখছেন, ফুল করে দেন। হ্যাঁ এটা ঠিক আছে, ডেটা ভিউ দেন। ডাটা ভিউ। আর আপনার আচ্ছা, আপনি হ্যাঁ কি কি আছে ম্যাম, এগুলো তো ঠিক আছে দেখা যাচ্ছে। স্যার ভেরিয়েবল এ মেল ফিমেল করলাম, জেন্ডার। হুম ঠিক আছে। আপনার রেজাল্টও দেখতে, রেজাল্ট অপশন, হ্যাঁ রেজাল্ট শিটটা ওপেন করেন বড় করে, হ্যাঁ এটা বড় করেন তাহলেই হবে। এটা বের হয়ে গেছে তো ম্যাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। স্ট্যাটিস্টিক্যালে একটা জিনিস মনে রাখবেন, সব সময় আমি ক্লিয়ার করি, আপনি যখন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করতেছেন, অ্যানালাইসিস করতেছেন, আপনার ইন্টারপ্রিটেশন গুলো হচ্ছে বুঝতে হবে। আপনি রেজাল্ট বের করার পরে যদি আপনি ইন্টারপ্রিটেশন আন্ডারস্ট্যান্ড না হন তাহলে কিন্তু আপনার লাভ নাই। সো আমি যখন যেটা বলি চেষ্টা করবেন একটু নোট ডাউন করার, ক্লাস তো রেকর্ডিং আছে, আমি সবকিছু দিয়ে দিব, আমি আপনাদের সবকিছু রেডি দিয়ে দিব, বাট আপনি যদি নোট ডাউন করে রাখেন, একটা জিনিস মনে রাখবেন, নোট ডাউন করলে সেই জিনিসটা আপনার মাথায় বেশি কাজ করবে। সো মেক শিওর করবেন যে জিনিসটা নিয়ে কাজ করেন নোট ডাউন করবেন, যেটা বলতেছি যে ইম্পর্টেন্ট জিনিস, জিনিসটা নোট ডাউন করবেন, আপনার জন্য সুবিধা হবে, সবার জন্য, এটা শুধু আপনার না সবার জন্য বলতেছি। নোট ডাউন করলে আপনি সেই জিনিসটা বলবেন। আমি যখন দিছে একটা জিনিস হচ্ছে, নোট ডাউন করার সাথে সাথে যখন আপনি ওই আমার ম্যাটেরিয়ালস এর সাথে রিলেট করবেন আপনার জন্য ইজি হয়ে যাবে। সো এই কাজটা করবেন একটু। কোর্সগুলো তো আর এইভাবে না, কোর্সগুলো একটু কষ্টের, বাট
কষ্ট করলে রেজাল্ট আসে, যে কষ্ট করলে কেষ্ট মিলে একটা কথা আছে না, ওরকম একটা জিনিস, যে যতক্ষণ পর্যন্ত আপনি যদি কোনো কিছু পাইতে চান আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কোনো কিছু ইজি হবে না, সো এটা করতে হবে ম্যাম সবাইকে। জি স্যার, ধন্যবাদ। চেষ্টা করে নোট ডাউন করতে স্যার, মাঝে মাঝে ভিডিওটা ছুটে যায়। জি জি, এই কারণেই সবাই একটু নোট ডাউন করবেন। আর ভিডিওর তো ফ্যাক্ট না, ভিডিও তো আপনারা সবাই এক্সেস পাচ্ছেন, লাইফ টাইম ওটা নিয়ে কাজ করতে পারবেন, যখন যেটা ইস্যুস হবে সেটা দেখতে পারবেন, সো এটা কোনো ইস্যুস না। বাট চেষ্টা করবেন যে জিনিসগুলো একটু পয়েন্ট আউট করে ওই জন্য একটু নোট ডাউন করে রাখতে। জি, সবাইকে ধন্যবাদ, সবাইকে আসসালামু আলাইকুম, আমি লিভ নিতেছি। আর নেক্সট ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাসের আগে প্র্যাকটিস করে রাখবেন, কোনো ইস্যুস থাকলে নেক্সট ক্লাসের ফার্স্ট একটু দেখাই দিব, তারপরে হচ্ছে আমরা পরবর্তী ক্লাস শুরু করব। ঠিক আছে সবাইকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।